রাস্তার বাতিগুলো মিটমিট করে জ্বলছে। হালকা শীতল বাতাস বয়ে যাচ্ছে, সঙ্গে নিয়ে একরাশ নীরবতা। রফি ধীর পায়ে হাঁটছিল, মাথার ভেতর হাজারটা চিন্তা। 1 বছর হয়ে গেল, তিশা আর সাথে কোনো কথা হয়নি। অথচ আজ হঠাৎ করে সে মেসেজ করল, দেখা করতে পারবে। রফি কিছু না ভেবেই চলে এসেছে পুরনো সেই ফট, যেখানে তাদের গল্প শুরু হয়েছিল। সেখানে কত রাত কাটিয়েছে তারা একসঙ্গে হাসি মুখে। কিন্তু আজ পরিবেশটা কেমন যেন অচেনা লাগছে, যেন সময় থমকে গেছে। হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠ, রফি। সে ঘুরে দাঁড়ালো। তিশা দাঁড়িয়ে, চাঁদের হালকা আলোয় মুখটা ফ্যাকাসে লাগছে, চোখের নিচে কালি। মনে হলো আগের সেই প্রাণবন্ত মেয়েটা আর নেই, কে যেন তাকে নিংড়ে নিয়েছে। রফি কাঁপা গলায় বলল, তুই কেমন আছিস? তিশা মৃদু হাসল, সেই চেনা হাসি, তবু কেমন যেন ফাঁকা লাগল। ভালো আছি, অন্তত থাকার চেষ্টা করছি। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, রফি, আমি চলে যাচ্ছি। অনেক দূরে, হয়তো আর কোনোদিন দেখা হবে না। রফির বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে কিছু বুঝতে পারছে না। মানে? তিশা নিচের দিকে তাকিয়ে বলল, আমি ক্যান্সার ওর শেষ স্টেজ আছি রফি। ডাক্তার বলেছে হয়তো আর বেশি দিন বাঁচব না। কিন্তু মরার আগে একবার তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। রফি যেন আকাশ থেকে পড়ল। বুকের ভেতর হঠাৎ একটা শূন্যতা নেমে এলো। সে বিশ্বাসই করতে পারছে না। তুই মিথ্যা বলছিস, তাই না? তার কণ্ঠ কেঁপে উঠল। তিশা এক ফোঁটা কান্না লুকিয়ে ম্লান হেসে বলল, ইস, যদি সত্যি মিথ্যে হতে পারত। রফির চোখ টলমল করছে, কিন্তু সে চাইলেও কাঁদতে পারছে না। তিশা একটু এগিয়ে এসে বলল, চল, শেষবারের মতো হাত ধরে একটু হাঁটি। রফি কিছু না বলে তার ঠান্ডা হাতটা ধরে ফেলল। সেই হাত যেটা একসময় প্রাণ ভরে ধরত, আজ কেমন যেন নিস্তেজ লাগছে। তারা ধীরে ধীরে হাঁটতে থাকল। বাতাস বয়ে যাচ্ছিল, পাতাগুলো মাটিতে ঝরে পড়ছিল, যেন প্রকৃতিও কাঁদছিল চুপি চুপি। একটা সময় তিশা থেমে গেল। রফি, সে তাকাল। তিশার চোখে জল চিকচিক করছে। আমাকে ভুলে যাস না, প্লিজ। রফি কিছু বলতে পারল না, শুধু শক্ত করে হাতটা ধরে রাখল। তাদের কান্নার শব্দ বাতাসে মিশে গেল, রাত গভীর হল। আর এক সময় সময়ের স্রোতে হারিয়ে গেল তিশা। কিন্তু তার স্মৃতিগুলো থেকে গেল রফির বুকের এক কোণে, চিরদিনের জন্য।